হযরতে উমর ওলা এক ব্যক্তিত্ব, ওলা এক মানুষ। মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্পদের উমরের মতো মানুষে আতর লাঠিও গুদিয়া মদিনার মাটির মধ্যে মুখর মারিয়া কইলার বা মাটি, যে মাটি লইয়া তুমি নড়াচড়া করডায় বেটাগিরি করডায়, ও মাটির বুকুর উপরে বিশ্বনবী সাহিত্য আসইন। আর যে বিশ্বনবী যদি জমিন আগমন করতা না, তুমি মাটিও সৃষ্টি হইলাই না হলে, আসমানও সৃষ্টি হইলাই না হলে, আমি উমরে তোমারে কইরাইছু যা লড়িবার তুমি লড়ি গেছো। আর যেন কিয়ামত পর্যন্ত তোমার নড়াচড়া না দেখি। সুবহানাল্লাহ। ও হযরতে উমরে ফারুকে খলিফা জমানা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় মদিনার মাটি লাঠি দি মুখর মারিয়া ভূমিকম্প বন্ধ করছিলা। আইজও মদিনার জমিনে ভূমিকম্প আর হয় না। কও সুবহানাল্লাহ। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া করিয়া ইহসান করিয়া আমরা রে তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এই ইমানদার মুমিন বানাইছেন আল্লাহর দাসত্ব গোলামি করার লাগিয়া। আমরা দায়িত্ব আল্লাহর ইবাদত করা, বুজুর্গি আদায় করা। আমরা দাম আল্লাহ জমিনও দিয়া দিছেন, জন্মগতভাবে আমরা দামি মানুষ। আমরা সবচেয়ে ইজ্জত সম্মান জমিনও আসলো এর লাগিয়া আমরা পূর্বপুরুষ যারা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিনও মাটি দিয়া বানাইয়া দুনিয়ার কোনো জায়গাত না রাখিয়া দুনিয়ার পরে আখিরাতর যে জিন্দেগির সবচেয়ে দামি যে জায়গা, ও জায়গা জন্নত আল্লাহ অবস্থান করার সুযোগ দিছেন। সুবহানাল্লাহ। এই সূত্রে আমরা দামি দুনিয়াত, আমরার দাম আমরা আল্লাহর দামি আর খেও নাই। আল্লাহ হযরতে আদম রে বানাইয়া চাইলে তো দুনিয়ার কোনো ভাড়ত হইতা, চাইলে তো আল্লাহ ভাড়র কোনো সিফাত হইতা পারলা না। আল্লাহ খারে কোন সময় খারত হইতে গেল আল্লাহ জানে। তো আল্লাহ হযরতে আদম রে বানাইয়া জন্নত হইছেন, দুনিয়ার মানুষের দৃষ্টান্ত ওটা বুঝাইছেন। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আল্লাহ ওলা হইবাই, আমি আল্লাহর মায়ার হইবাই, আমি আল্লাহর কাছে দামি হইবাই, আমি আল্লাহ ওলা দুনিয়ার জিন্দেগি ওখান তোমাদের সম্মানী জিন্দেগি বানাইয়া দিন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জিন্দেগি আছে, মগর আমরা দাম নাই। আমরা চাই নিজরটাকে নিজরে দামি বানাইতাম, কিন্তু আল্লাহ যারে দাম দে এই দুনিয়ার কোনো মানুষে লামাইতে পারে না। যারে আল্লাহ লামাইতো চায় তারে কেউ তুলতে পারে না। ওলা আনি ভাই, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারে আল্লাহ চায় ইজ্জত ওলা বানাই, যারে আল্লাহ চায় বেইজ্জত বানাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দিয়ে আস্তা বডি বানাইছেন, অন্তা কেউ বাইদু ফরিস্তা হলে বানাইছেন। মুখ ওখান ফেস কাটিং যেটা বানাইতা, আমরা যারা লাকড়ি মিস্ত্রি আছেন, ফার্নিচার মিস্ত্রি দেখবা সব এক যুগালিতে সব কিছু করাইতে পারে, কিন্তু মেইন ফ্রেম যেটা, ফুল যেটা, ডিজাইন যেটা, এটা হেডমিস্ত্রি ছাড়া কেউ বানায় না। বানায় নিবে হ্যাঁ, এটাতে একটা সৌন্দর্য আছে, একটা ডিজাইন আছে যেটা যুগালিয়ে বা দেশা মিস্ত্রিরে ভাবতো না। ও আল্লাহ ফরিস্তা অকল দিয়া মানুষ জাতির বডি বানাইছেন, আর মুখমণ্ডল ওখান থই দিছেন আল্লাহ। ফরিস্তা হলে দেখে রাখছেন আল্লাহ সমস্ত মানব জাতির হাত আমরা বানাইলাম, ফাও বানাইলাম, মগর মুখ ওখান কিলা বানাইতাম না খানো হইতো, খানো হইতো। ও আল্লাহ লগে লগে কইলার বা রহমতর ফরিস্তা হল আমি যদি তোমাদেরকে না কই, তোমরা মানব জাতির না খানো তৈতে, মাথা খানো তৈতে তোমরা হইতে পারতাই নাই। আমি আল্লাহ খয়াতি আর মানব জাতির মুখমণ্ডল খানতা আমি আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া তৈমু। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতর ফরিস্তা অধিকার হইল গো আল্লাহ, সারা দুনিয়ার মানব জাতির বডি আপনি আমরা যদি বানানি লইলা, মগর মুখমণ্ডল খানতা আপনার কুদরতর ডাইন হাত দিয়া কেন বানাইতা? আল্লাহ বলেন আমার পবিত্র বানানো হাত দ্বারা, হাত মুখ খান বানানো হাত দ্বারা আমার গুলামে দুনিয়ার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নাম জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া মুখ দিয়ে আপনি চেষ্টা করতে পারতা নাই,
মাসলাগত বহুত জিনিস আছে যেটা আমার বাইতে জানুন না। মুফতি হলরে মাঝে মাঝে কিছু জিনিস একাকিত্ব অধিকার করিও তো দেখবা বহুত গুণা আমরা করি যেটা মাইক্য আমরা কইতাম পারি না, আমরা ওই মাসলা আপনারা দিতাম পারি না, যেগুলা সমাজে আমরা গিন্না হয় নাফরত করিলায়, কিন্তু হালাকে বহুত মাসলা আছে আমরা জানি না গুণা করি। এলা কি মুখি গানটা আপনি জেসানো ব্যবহার করতা না, মুখি গানও জেসাটা লাগাইতা না, মুখে দিয়ে জেসাটা খাইতা না, যেটা শরীয়তে হারাম করিয়া দিস। কারণ মুখ খেয়ে বানাইছে ভাই, মুখ খেয়ে বানাইছে আল্লাহ বানাইছে। এর লাগে মুখি গানোর দাম আছে, দুনিয়ার জবানোর দাম আছে নানি ভাই, এর লাগে জবানোর দাম সবচাইতে বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামতে সময় জিব্বা ওখান টান মারিয়া নিচের দিকে টানোদান ফেরেশতা রহমতুল সাহাবায়ে কেরাম করে জানাই, ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের আল্লাহ জিব্বার কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, আমার একদল উম্মতের জিব্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর লাগাইয়া জাহান্নামের শিকলার বেড়ি লাগাইয়া আমার উম্মতরে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবা। সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহ মানব জাতির জিব্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর লাগাইয়া জাহান্নামের শিকল লাগাইয়া মানুষ জাতিরে আপনা আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবা। নবী বলেন, যত মানুষের জিব্বা দ্বারা জমিনের মধ্যে গুনাহ করবা, যত মানুষের জিব্বা দ্বারা ফরর সমালোচনা করবা, যত মানুষের বিরুদ্ধে সমালোচনা গীবত করব, এরা জিব্বার গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জিঞ্জুর লাগাইয়া জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর আমরা জিব্বা দিয়ে সবচাইতে বেশি গুনাহ করি। ও 59 বইয়া যদি 3 জনে গফরেন বইয়া আর একজনের বিরুদ্ধে মাথই, আরও 3 জন থেকে একজন উঠিয়া গেলে ই 2 জনের যেটা উঠিয়া গেছে তার বিরুদ্ধে মাথা শুরু করে দেয়। হাসান আলী ভাই খেনে ও জিব্বায় গুনাহ করে আমরা বুঝাই না, লাগি জিব্বার ছোট গুণার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা ইমানদার সম্মানী বানাই। আল্লাহ কোরআনে কারীমের 19তম পারার মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, রহমানের বান্দি হইবা, এরা জমিন চলাফেরা করবো উপদ্র আর নম্রতার সহিত। জমিন রে কষ্ট দিয়ে আমার মুমিন বান্দায় জমিন আটাফেরা করতো নাই, মখলুরে কষ্ট দিয়া জমিন চলাফেরা করতো নাই। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষে যখন মাটিরে কষ্ট দিলায় ওই সময় মাটি আপনার উচ্চারণ করিয়া কইরে, আল্লাহর গুলাম আজকে আল্লাহ তোমার শরীর শক্তি দেওয়ার কারণে, তোমার তনাইত বল দেওয়ার কারণে আমার বুকুর উপরে দিয়ে তুমি হাঁটিয়ে যারায়, খাইল মারা যাওয়ার বাদে তোমার এলাকার মানুষে তোমার সাদা কাবন্দি বেষ্টন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আমার বুকুর উপরে ভিতরে হারাইয়া তুইয়া যাইব। তুমি একাকিত্ব জীবন যাপন করবা, ও সময় সারা জিন্দেগির হিসাব আমি 1 ঘন্টায় আদায় করবো। নাউযুবিল্লাহ। খবর হামানির বাদে আর খেও তখনই আমরা লোকে আর খেও নাই। যত মায়ার মাও কুয়া, যত মায়ার বাবাও কুয়া, যত মহব্বতর বাইও কুয়া, যত মহব্বতর বইন কুয়া, খবর হারানির বাদে আর খেও নাই। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তুমি যখন রহমানের বান্দা হইবা, তুমি যখন রহমানের বান্দি জমিন হইবা, জমিন চলাফেরা করিও নম্র আর ভদ্রতার সহিত, জমিন চলাফেরা করিও, জমিনরে কষ্ট দিও না, মখলুকরে কষ্ট দিও না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ হল জমিনতা হবা, এরারে তোমার তাকে কোনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমি আল্লাহ তোমার একটা জবান দিলাম, আমি আল্লাহ তোমার একটা মুখ দিয়া দিলাম। যখন জাহিল মূর্খ মানুষের সাথে তোমার সাক্ষাৎ হইব, এরা তোমার লগে যদি তর্ক বিতর্ক করতে চায়, ফিতনা করতে চায়, তুমি রহমানের বান্দার দায়িত্ব হলো জমিনের মধ্যে এরার লগে তর্ক বিতর্ক না করিয়া, ফিতনা ফাসাদ না করিয়া তোমার দায়িত্ব হলো ক্বালু সালামা, এমন বাক্য তার সামনে উচ্চারণ করো সে জমিনের মধ্যে শান্তি পায়, এমন বাক্য তার প্রতি তুমি উপস্থাপন করো যেটা তার অন্তরখানটা খুশ হয়ে যায় গিয়া। ওলা বাণী হল তুমি তার সামনে উপস্থাপন তুমি করিও, যেটা সে তোমারে গালি না দিয়া দোয়া দিয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ডরাইয়ারে ভাই একজন মহিলা বেটিয়ে নিজের জন্মস্থান সারিয়া গাইড পুস্কা গুলা সারিয়া নিজের এলাকা সারিয়া যখন যাইতো গিয়া রাস্তার মধ্যে নবীজি জিকার করলারে বা বুড়ি মা তুমি গাইড পুস্কা লইয়া কোন জায়গার থেকে খানো যাইতায় ও বুড়া বেটিয়ে জবাব দিল বিশ্ব আল্লাহর বান্দা তুমি হে তোমারে আমি সিনিয়র না মগর আমার এলাকার মধ্যে মুহাম্মদ নামে একটা সন্ত্রাস বার হইছে নাউযুবিল্লাহ বেটিরে মানুষে বুঝাইছেন আবু জেহেলে উতবা সাইবা কইছেন যে আব্দুল্লাহর বা মুহাম্মদ নামে সন্ত্রাস একজন আছে ইগিয়া আমরা বাপদাদার ধর্ম বুলাইলা আর নবীজি বাপদাদার ধর্ম বুলাইছেন না বরং মানুষের সন্ত্রাসটা টানছেন ওলা রানি ভাই নবীজি জমিনে জন্মগ্রহণ করিয়া 40 বছর যখন নবুয়তি প্রাপ্ত হইছেন ওইয়া কিতা করছেন মানব জাতিরে বদিনিত তাকি দিনদারি টানছেন ও ওয়াক্তারে তারা বুঝছে যে বাপদাদার ধর্ম কিরা ভাবরাই তারা হেমনে সুজা বুঝছে আড়ুয়া থো মগা অকল থো ও উল্টা বুঝছই যে নবীজি বাপদাদার ধর্ম বুলাইতরাম ও নবীজি এখন বেটিয়ে নবীজিরে ওখান কইল নবীজি গুছা না করিয়া কইলা রে বা মা তুমি যে জায়গাত যাও না কেন ইটা গাইড বুঝকা হল তোমার কাছে দেখি আর ইটা লইয়া তুমি একা যাইতে পারতাই না ও গাইড বুঝকাগুলো আমার হাত তুলিয়া দেও আমি ওগুন লইয়া তুমি যতখান যাইবাই যেন যাইবাই অতখান তোমারে পৌঁছাইয়া দিমু সুবহানাল্লাহ দেখা পর্যন্ত বেটি যাওয়ার বাদে নবী যে দিকার বলা মা যে জায়গাত তুমি আমার কথা আসলো আইকে শুনি বুড়ে হা তাহলে আমি যাইয়া গিয়ে আপনি আমারে মাফ করিয়া দিবাম ও বুড়া বেটিয়ে কইলার বাংলার বান্দা ই মক্কাতুল মুকাররমার জমিলা কোনো বালা মানুষ আসন করে জানি আর না একটা বার্তা যদি তোমার পরিচয় এখানটা আমার সামনে তুমি তুলিয়া ধরতায় ও বিশ্ব নবী ফরমাইন মা যারে তুমি সন্ত্রাস মনে করিয়া তোমার জন্মস্থান সারিয়া অন্য জায়গার মধ্যে আশ্রয় নিছ ও সেই আব্দুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বুড়া বেটিয়ে লগে লগে ফরমাইন ও বিশ্ব নবী আমারে মানুষে এক কোলে বুঝাইলা আমার খানোর মধ্যে মানুষে বিভিন্ন কুমন্ত্রণা হল দিলাম মগর আপনার মতো বালা মানুষ আসমানও নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই তাই আমি আপনারে কইয়ার আপনার হাতের মধ্যে আমার হাত রাখিয়া আর আপনি যে ধর্মর দিকে মানব জাতির আহ্বান খতরা ও ধর্মর কলিমা পড়াইয়া আপনি আমার মুসলমান বানাই সুবহানাল্লাহ নবী যে কইলা মা গো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি কি হইছে ব্যবহারে আপনার ব্যবহার ঠিক থাকলে সমাজ ঠিক থাকে আজ ব্যবহারে নবীজি জমিনের দিন কামিয়াবি করছই বিশ্ব নবীরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন নবী আমি তোমারে দারোগা বানাইয়া ফাটাই নাই আমি তোমারে লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই তুমি মানব জাতিরে ফিটিয়া বাইরেয়া দিনের দিকে আহ্বান করতায় আমি আল্লাহ তোমারে বানাইলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সারা কুল কায়নাতর মধ্যে তোমারে উত্তম আদর্শের অধিকারী বানাইলাম আর 2 নম্বরে আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা কুল কায়নাতর জন্য তোমারে আমি আল্লাহ রহমত বানাইয়া ফাটাই দিলাম তাই লাঠি চাট করিয়া দমক দিয়া কুদাইয়া মানুষের ইসলাম ধর্ম ধর্মান্তরিত করিও না তোমার আখলাক আর আদর্শ আর ব্যবহারের দ্বারা মানুষের মুগ্ধ করিয়া জমিন মানুষের মুসলমান বানাইও হই সুবহানাল্লাহ নবীর আখলাক আর আদর্শ মানুষ মুসলমান হইছেন নবীর আখলাক আর আদর্শ নবী মুসলমান হইছ ইসলাম ধর্মান্তরিত হইছেন ব্যবহার আর আমরা ব্যবহারে আমার বউ আরাম পায় না আমার ভাই আরাম পায় না মাতলা আনি ভাই আমরা মাঝে মাঝে ওলা শব্দ চয়েদ করি ওলা শব্দ আমরা ইউজ করি যেটা সমাজে ফাসাদে দেখা দিলায় ফিতনা দেখা দিলায় লাগি আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তোমার ব্যবহার ওখান তুমি ওলা বানাও তোমার মুখর জবান ওখান জমিন ওলা বানাও পৃথিবীর প্রতিটা জাতীয় যেন শান্তি পায় হই সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের তোমার ব্যবহার থেকে কষ্ট পাইতো না আরাম পাইতো বরং মুগ্ধ হইতো আজ আমরা ব্যবহার দেখিয়া অন্য ধর্মের মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করা দূরের কথা আমার গড়ের লাগা গড়ের মানুষ মসজিদ আন না মাতলা আনি ভাই আমার ব্যবহার কিন্তু নবীজির ব্যবহারে মানুষ অন্য ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইছে সাহাবায়ে কেরামর ব্যবহারে অন্য ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হইছে আর আমার ব্যবহারে আমার ভাইটাও মসজিদও যান না আমার ফুয়া মসজিদও যান না আমার ফুরি মসজিদও যান না লাগে আমরা নিজরে পরিবর্তন করি
নিজের আখলাক নিজের আদর্শ পরিবর্তন করিলাই ইনশাআল্লাহ তাআলা সমাজ শান্তি আইব, দুনিয়ার দিন ইসলামিক কামিয়াবি পাইব। বুঝা যাননি ভাইয়া? আপনার আবার মাথে বেজার উতরানি, বেজার উতরানি নাকি আখলাক পরিবর্তন করুক, ব্যবহার পরিবর্তন করই। তো বেটিও আমার ফালাইয়া যাইতো নাই। ও যাই সমাজে সবচাইতে মারাত্মক ক্যান্সার দেখা দিছে পরকিয়া। আর কয়দিন বাদে বাদে বাইয়াইতে ফেসবুকও খান্দই, লাইভও খান্দই, ইটা আপনার বালা লাগেনি কই চাই। বরং সমাজের বদনাম হয়, বরং ইসলাম ধর্মের বদনাম হয়। ঘটনা একে ঘটায়, কিন্তু আস্তা ইসলাম ধর্ম তুলিয়া মানুষে গালি দিলায়। ওই ই সমাজও মনে হয় তা করে কেস মুসলমান হয়টা আর করেন গিয়া, কিন্তু কৌটো গেলে দেখবা খালি বুঝা যায় মুসলমান বেশি। বলা আনি ভাই বদনাম হয়ে যায়। ও এক করে ফাপ করলে কয় গড় খেতে ভাই 70 গড় খেতে, 70 গড় খেতে। এলাকি আমি পরিবর্তন হয়ে যাই, সমাজ বদলাইতে সময় লাগতো না। আমার খাসলত পরিবর্তন করি, সমাজ বদলাইতে পরিবর্তন হইতো না, সময় লাগতো না। আমার ব্যবহার পরিবর্তন করি, হামসায়া বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। যেখানে ওয়াজ ভুললেও হইতো না, আমল করা লাগতো। প্রতিটা মানুষের দায়িত্ব আমল করা। গরর লগে গর যখন মাতি বা হরুতার লগে ব্যবহার করা বাফে নর্মেল ব্যবহার করো। আপনার ওই মনে করে ব্যবহার তার সামনে উপস্থাপন করুক কোয়া, যেটা তার ফিউচার সুন্দর হয়, তার ভবিষ্যৎ সুন্দর হয়, ওলা ব্যবহার আপনি তার লগে করুক। আমরা সিলেটি মুসলমানের কিছু ভাষা আছে যেটা না সমাজে আশ্রয় দে না শরীয়তে আশ্রয়, ওলা ওই যায় না নি ভাই আমরা। কিন্তু এই হরুতা যে কোনো যে আমার এক মোনা বোয়াত, ও যে আরো 2টা বোয়াত, এটা আমরা ফিউচার না, এটা আমরা ভবিষ্যৎ না নি। আমি মোনার বাদে হে আমার লাগি দোয়া করতো, আপনি মোনার বাদে হে আমার লাগি দোয়া করতো। যদি দোয়াটা আপনি খেয়ে দিতা, আপনি মুরব্বীর দায়িত্ব বাপর দায়িত্ব তারে দোয়া শিখাইয়া যাইতা, আপনি ওলা ফত তারে দেখাইয়া দিয়ে দিতা, যেটা হে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলে। কিন্তু আমরা এই ফত দেখাই না, আমরা দেখাই হরুতায় কিলা গুণা করতো, আমরা দেখাই হরুতায় কিলা মোবাইল চালানে শিখতো। আমি চাই আমার ফুয়া কিলা 4G চালাইতো, 5G চালাইতো না ভাই। ফ্যামিলি সুন্দর করই, ফ্যামিলি সুন্দর করই, হরুতা বালা বানাই, হরুতা আল্লাহ বালা বানাই। ও আপনি মারা যাওয়ার বাদে আমি জামিল সাহেব আপনার লাগি দোয়া করিয়া কতটুকু জন্য তো দিতে পারবো তা ঠিক নাই। কিন্তু নবীজি ফরমাই আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আর মেয়ে যদি আপনার কবর দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া, সূরা তাকাসুর 1 বার তিলাওয়াত করিয়া, সূরা ইয়াসিন 1 বার তিলাওয়াত করিয়া চকুর পানি ফালাইয়া যদি কয় আল্লাহ আমার বাবারে অন্ধকার কবর আমি তোমার হাওলা করিয়া তুইয়া যাই, আর আমার বাবায় জমিনে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া আমার লালন পালন করলা, এই যে আমার বাবা তোমার কবর হাওলা করিয়া যাই, আর আমি আওলাকে দোয়া করিয়া আমার বাবার কবরের গুনারে মাফ করিয়া আপনি আমার বাবার কবরতে জান্নাত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন এই সময় যদি গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবে আপনার লাগিব দোয়া দিলাইন, মেসাবকলর দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, মগর আপনার ফুয়ার দোয়ারে আল্লাহ কবুল করিয়া আপনার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলা হরুতা গুজরে শিক্ষা দেয়, ওলা সুশিক্ষা শিক্ষিত বানাই। মারা যাওয়ার পরে আমি মেসাবে গুসল দেবাইতাম না, আপনার ফুয়া দেবাইতো। মারা যাওয়ার বাদে আমি মেসাবে তিলাওয়াত করতাম না, আমার ফুয়া তিলাওয়াত করতো। মারা যাওয়ার বাদে মসজিদের ইমামের জনদা না, আমার ফুয়া জনদা করে। এতে আপনি খুশ না বেজার ভাই? আপনার ফুয়া যদি আপনার গুসল দেবাই খুশ না বেজার? আমি মেসাবে গুসল দেবাইলে আপনার হয়তো বহুত কষ্ট হয়ে যাব, আপনার হয়তো দুধ দিলাইতাম পারি, জুড়ে জুড়ে জালদি গোসা দিলাইতাম পারি, লাগা গরুর বাইসে বাইয়া গুসলো গোসা দিলাই বা জুড়ে। যদি এই মসজিদর যদি পেট খারাপ হয় আর যদি বায়ু বাড়ানো শুরু হয় বা নাজাসত বাড়ানো শুরু হয়, তো অন্য গুসল দেওয়াইতে গিন্না করবো, নফরত করবো, না খটিবা দিব। কিন্তু আমার ফুয়া তো আর গিন্না করতো না, করবো নি ভাই? আমার ফুয়া আমার গিন্না করতো না, বরং মহব্বত করিয়া মায়া করিয়া নরম লোড়া দিয়া সুন্দর করি পরিষ্কার করি আমার গুসল দেওয়াই। মাতবুদাদার ভাইয়াই লাগে হরুতারে ইংলিশ মিডিয়ামও দিবার আগে মুক্তব দেন, হরুতারে বাংলা মিডিয়ামও দিবার আগে মুক্তব দেন। ওগুলো তার কতটুকু সুশিক্ষা শিক্ষিত বানায়। আপনি মুরব্বী হইয়াও যদি বিছানাত খাসি দেন, খাইতে খাইতে যদি মুখে দিবে না, এর বাদেও ফুয়া কইতো না যে আমার বাপর যন্ত্রণায় গরো ঘুমাইয়েন না। আমরা প্রায় হরুতায় বাপ দেখতে পারে না, মা দেখতে পারে না, বলা না নি ভাইয়াই? প্রায় হরুতায় মা বাপ দেখতে পারে না। ইলাও তো সমাজে ঘটনা ঘটছে, আমরার কাছে ফোন আইছে। ওই বাংলাদেশ এক জায়গাত মৌলভীবাজার এরিয়া, বাপে ফুয়ারে বাইরেইতে আমরা এটা মুলিবাস করি না, দায়বাস করিনি তারে যাইবাসটা নিয়ে অন্য সাইটে দেখা দেখি আইলাম। ও যাইবাসর গুড়ি ফাটাইছে বাপর শরীর, বাপে বেলা করে আটতে পারে ই বাজু ফাটিয়া হারি এমনি রক্ত বাইয়া গেছে। কেনে ভাই খুব বসাই? এটা সুশিক্ষার ফল না কুশিক্ষার ফল? আমার ভাই আছে সুশিক্ষার ফল না কুশিক্ষার ফল? কুশিক্ষার ফল, সুশিক্ষার ফল নাই। যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতা হে তার বাপ বুড়া হওয়ার বাদে ফিটিল না, বরং মায়া করি আপনি জেলা হরুবেলা তারা মায়া করছেন, হেওলা মায়া করি
নাকি আমরা ভবিষ্যৎ ফিউচার খুব সুন্দর বানাই। ও যুবক ভাইয়াই, মোবাইলে সময় কম দাও, আল্লাহরে সময় দাও। যখন সময় পাও মোবাইলে অ্যাপ ছাড়াও না নবীর জীবনী, অ্যাপ ছাড়াও সাহাবীর জীবনী, মোবাইলে বাংলা পুরাণ অনুবাদ ঢুকাও। যখন সময় পাও ফ্রি ফায়ার গেম খেলাইতা মনে চায় ও সময় ওগু হরাইয়া ও তফসির ওখান চাও, কোরআনের বাংলা অনুবাদ চাও না। ও নবীর যে হইতে এই হালতও মরে যাচ্ছে ওটা জন্য তো যাইবে। তো গান শুনিয়া তো জন্য তো দিতে পারতাই না, কেউ আপনারও জন্য তো দিতে পারতো না, আমিও দিতে পারতাম না, আপনিও পারতাম পারবনি ভাই। আমরা যারা বাইক চালাই, গাড়ি চালাই, আমরা খানো ব্লুটুথ লাগাই গান শোনাত বই যাই, বহুত বই নানি আমরা। তো নবী যে হইতে এই সময় খানো গান শোনা বাদ দিয়া যদি আপনি ব্লুটুথ লাগাইয়া যদি ইল্লাল্লাহ জিকির খান করাত থাকেন, ফাউ দিয়া সাইকেলের হ্যান্ডেল মারেন আর দোকান দিয়া শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হালত যদি গাড়িয়ে ধাক্কা মারে, অ্যাক্সিডেন্টেও যদি আপনি মারা যায়, মালাকুল মউতে আয়াও যদি আপনার জাফট মারে, দুনিয়ার মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো না, আপনার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া জিকিরের প্রয়োজন নাই, জবান দিয়া মনে মনে মুখ বন্ধ করিয়া দিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর যে মুসলমানের আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগি জবান ওখান আল্লাহ ওলা বানাই, জবান ওখান পবিত্র বানাই, আল্লাহর দিকে জবান ওখান রুজু করুন দেওয়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর হই যাইবা, তুমি যখন আল্লাহর মহব্বত রইবা, আল্লাহর মায়ার বনি যাইবা, আল্লাহ গোটা দুনিয়া তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। উমরের মতো মানুষ, খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার সবচাইতে গরমে খলিফা আসলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এখন পর্যন্ত উমরের মতো কোনো ইনসাফ হলা, উমরের মতো কোনো গরম সত্যবাদী বাচ্চা আইজ দুনিয়াত আইসই না, আর কিয়ামত পর্যন্ত আইবা করি মনে হয় না। হো সুবহানাল্লাহ। হযরতে উমর ওলা এক ব্যক্তিত্ব, ওলা এক মানুষ। মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্পদের, ভূমিকম্প তো চিনুন ছাড়ায়, ভূমিকম্পদের মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্পদের। ও উমরের মতো মানুষে আতর লাঠিও গুদিয়া মদিনার মাটির মধ্যে মুখর মারিয়া কইলার বা মাটি, যে মাটি লইয়া তুমি নড়াচড়া খড্ডায় বেটাগিরি খড্ডায়, ও মাটির বুকুর উপরে বিশ্বনবী সাহিত্য আসল। আর যে বিশ্বনবী যদি জমিন আগমন করতা না, তুমি মাটিও সৃষ্টি হইলাই না হলে, আসমানও সৃষ্টি হইলাই না হলে, আমি উমরে তোমারে কইরা যা লড়িবার তুমি লড়ি গেছো, আর যেন কিয়ামত পর্যন্ত তোমার নড়াচড়া না দেখি। সুবহানাল্লাহ। ও হযরতে উমরে ফারুকে খলিফা জমানা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় মদিনার মাটি লাঠি দি মুখর মারিয়া ভূমিকম্প বন্ধ করছিলা। আইজও মদিনার জমিন ভূমিকম্প আর হয় না। কও সুবহানাল্লাহ। কিজাত ব্যক্তিত্ব, কিজাত মানুষ আমরা আল্লাহ খাননি, আমরা অলি আল্লাহ খাননি, যারা দুলার 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 মানুষ এখন জমিন হওয়া যান না, এর লাগি জমিনও শান্তি হইতেছে। দুয়ার জায়গা মানুষে ভান না, দোয়া করার জায়গা দাঁড় গিয়া তুকাইয়া ভান মাথা সারা নি ভাই। ও উমরের মতো মানুষ মদিনাতুল মুনাওয়ারাত নসিহত বাত, হাজারো হাজার সাহাবী হল উমরের দিকে তাকাইয়া নসিহত হল হুনত্রা রে ভাই, কারণ বাচ্চা আর বাচ্চার কথা সারা মানুষে হুনা লাগে, ঠিক কিনা? নসিহত চলের সারা মানুষে হুনত্রা। ও এহুদি বেটায় বাজার থাকি তেল লইয়া যাইতে সময় তেলের বোতল তাক থাকি ফুসকিয়া গিয়া রে ভাই, ও তেলের বোতল জমিনও পড়ার লগে লগে বোতল থাকি সারা তেল জমিনও পড়লো, তেল জমিনে খাই নিল। ও এহুদি বেটায় বোতলের মুখ খোলা অবস্থায় বোতলগুলো মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া চিৎকার দেওয়া শুরু করলো আর কইল রে বা উমর, যতক্ষণ পর্যন্ত আমার বিচার তুমি করিয়া দিছ না, অত সময় তোমার দরওয়াজা থাকি আমি যাইতাম না। সুবহানাল্লাহ। সাহাবী হল ডরাই গেলা, বলে ই জমিন ইলা অত বড় গুর্দা খাট, অত বড় খলিঞ্জা খাট, যে খলিফাতুল মুসলিমিন উমরের মতো মানুষের নাম ধরি ডাকে, সাধারণ কথা নি ভাই। তফসিরের কিতাব লেখ না, হযরতে উমরে ফারুক যে রাস্তা বা আটিয়া যায় 40 দিন পর্যন্ত এই রাস্তা বা শয়তান দেওয়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কই জানেন আমরা যে রাস্তা বাজি বা কুকুর দেওয়া বন্ধ হয়নি, কহ না বন্ধ হয়নি। আপনারা না আমার কথা কই আর বন্ধ হয়নি ভাই, না বরং কুকুরে আরো ক্ষুধায় আমরা। আচ্ছা না
কুকুরে আমরা রে কুদায় কিন্তু কিতা বলে একটা উমরের মতো মানুষ যে রাস্তা ভাই আটিয়া যাইতা রে ভাই শয়তানে পর্যন্ত ডরাইতো ও উমরের মতো মানচরে এত বড় খলিন জাকার হইল নাম দরিয়া ডাকে সারা সাহাবি হল ডরাই ডরাইয়া বাড়িয়া কইলা রে বাবাই কিতা হইছে আর খারে নাম দরিয়া ডাকরে আবু ধরায়নি বেটার বিচার হইল তলোয়ার দিয়া গর্দনা থাকি মাথা লামাইয়া সুবহানাল্লাহ লাগে আর চিল্লাইও না কও কিতা হইছে ওই সারা থামাইলা বেটার বলিতা আমি কিচ্ছু জানি না তোমার খলিবারে খবর হইতা বেটার একইন আছে এহুদি হইলেও একইন আছে ও বাংলাদেশ এক বেটায় গপ করলো আমার লোকে হিন্দু মানুষ হইল হুজুর আমি হলা বেমার আসলাম বেমার বলতে আমরা সাধারণ ভাষায় হই যদি গুছা করি নাতে হইতাম নি ওদের দাঁতু বেমার হয় বুঝো তো দাঁতু বেমার হইলে মানুষ হুকাই যায় হুকায় না নি ভাই এখানে হুকাইয়া আটি যায় তো বেটা দোয়াই করতে 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 কমে না ওই একদিনে ইয়া কইল হুজুর আমার কমে না যখন দেখছি যে ও মাদ্রাসাতে শেখুল হতিস আসলা এক ছাত্রের কইছিল বা তানে কই আমার এক তাবিজ দিতা আরো মাদ্রাসা এখন 500 কোটি খা দিতা ও বেটা তাবিজ আনছে মেসাবর গেছ থাকে একদিন আছে যে আল্লাহর কালাম থাকি যে তাবিজ দেবই বই কি বেমার আমার খোয়াইব হিন্দু হইলেও একদিন আসে ও বেমার কমি গেল দাঁতু বেমার ও তাবিজ লাগানির লগে লগে কমি গেল 2 নম্বর হিন্দু বেটা কইল হুজুর আমি টেকা 500 দিয়া কইছি রে আমার বউ গুতা বড় বেমার দোয়া করিল বেফেসো বালাই দিছে না অনেক দিন থাকি বেমার মেডিকেল দৌড়াইতে দৌড়াইতে বেটির বেমার কমেন না রে বা তো 500 কোটি টাকা মাদ্রাসার দিলাম আর আপনি তোরা দোয়া করবো আমার বেটির বেমার কমতো যা হোক আছে আমরা বেফেসো বালাইছে না যদি দোয়া খাম হয় না বেটির বেমার কমে না তে আমরা তার বিশ্বাস উঠি যাব না মেসা বলে খুব খান দিয়া দোয়া করলাম ও হাসাও বাদর দিনই কইল হুজুর আমার বেটির বেমার কমি গেছে হোক সুবহানাল্লাহ এহুদি বেটার এহুদি হইল বিশ্বাস আসলো যে উমরের মতো মানুষ জমিনত থাকা অবস্থায় জমিনের অত বড় সাহস হইলি আমার তেল খাই দিত উমরে ফারুক বারোয়াদিকার হল্লা রে বা ভাই এত দূরে দূরে চিল্লারা কেন চিল্লারা একটা বার কি হইতে পারবাই উমরের মতো মানুষের জবাব দিবা এহুদি বেটার জবাব দিয়া কইল খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মসনদ থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল কিলা খায় যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া বোতল করিয়া দিছই না অত সময় আমি বাড়িতে যাইতাম না সুবহানাল্লাহ তাই কইলা রে বা বাজার থাকি দিলাই লইয়া না আমার ফান্ড আছে অন থাকি দিলে বলে ওই তো না যে জমিনের তেল খাইছে জমিনে দেওয়া লাগে এই ওটা সম্ভব নি ভাই ওটা সম্ভব নি কোনো ভানি উঠেন ফুটলে যা লওয়া যাইব নি আর তু খাইয়া ক্ষমতা নাই যা তেনাত লইলে তেনা খাই যায় তেনার থেকে সিফিয়া বোতলও বলা যায় না ওলা অবস্থা নাই এতে এখন তুমি কিতা চাবরে জমিনের তেল চাই উমরে ফারুকে টুকা এখন লেখিয়া কাগজ এখন লেখিয়া দিয়া কইলা রে বা বাই যাও যে জায়গার জমিনের তেল খাইছে ও সাইটে তোমার বোতলের ফেনা খুলিয়া তুমি খাড়া করে রাখিও আর আমার লেখা কাগজ ওখান দারুর মধ্যে তুমি ছাড়িয়ে দিও এরপরে জমিনে যদি তেল না দে তুমি আমার কাছে খালি বোতল লইয়া ঘুরিয়া আইও সুবহানাল্লাহ তফসিরের কিতাব লেখা রে ভাই বোতলকু দাঁড়ো তৈয়া বেটা কাগজ ওখান জমিনও ফালাইতে দেরি হয়েছে মগর জমিনে তেল বমি করিয়া বোতল করিয়া দিতে দেরি করছে না কি জাত মানুষ আমরা কি না বিশ্বনবী বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও দুনিয়ার মানুষ হল আমার কোন এক সাহাবীরে যদি তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম হল আকাশের চাঁদের তারার মতো যদি একজন সাহাবীরে জমিন তোমরা ইক্তেদা করিয়া জমিন চলো ইত্তেবা করিয়া জমিন চলো জমিন তোমরা হেদায়েত পাইবা সুবহানাল্লাহ সাহাবীগুলো আদর্শ লাপালা আসলো রাস্তা বাই আটিয়া যাইতে খরর মাথাইতা জিকার করতা আপনি বালা আসুননি আমরা রাস্তা বাই দাঁড়ে দিয়ে আটিয়া দেয় খরে দিকাইনি ফকিরে গু দেখলে আর তোরা মুখ লুকাই আল্লাহ কিবান্নি সোয়াল করিলায় গরিবে গু দেখলে মুখ লুকাইলে কিবান্নি টিকা করিলায়